দর্শক, এই মুহূর্তে ডাকসু এবং জাকসু নির্বাচিত প্রতিনিধির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। কেউ জিজ্ঞেস করলে আমি বলি, এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে, পরিচালিত হবে। সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই, সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই, এখানে পরিবর্তনও পাওয়া যাবে, নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে। কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা, এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ, বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি। এই স্বপ্নকে ধারণা করতে হবে, আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাকে লোকেরা আরো জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে। আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী। কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয়, পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাআল্লাহ। আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে, আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই, এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। আমি বাড়তি 3টা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি। নাম্বার 1, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলোর। এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখব, বিষয়টা তা না। বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু। আফসোস এখন গবেষণা উবে গেছে, যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নাই। আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক। এটি হোক তাদের 1 নম্বর প্রায়োরিটি। এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাসে যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য কুলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা দরকার। নাম্বার 2, অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম, আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন, তারা অংশ বসান, অসৎ উপায়ে রুজি করেন।